নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে ওয়াইল্ড হর্স হোটেল যেটা দার্জিলিংয়ে আছে সেই হোটেলটা দেখাবো। আর সঙ্গে আমরা এই হোটেলে যে রুমটাতে ছিলাম যেটা পার্শিয়াল ভিউ রুম সেই রুমটাও আপনাদের দেখাবো। আর এটা বলে রাখি লিঙ্কেজ হোটেল গ্রুপের আন্ডারে আছে। এই হচ্ছে আমাদের ওয়াইল্ড হর্সের হোটেলের রুম ভিউ। এখানে একটা টিভি আছে আর এখানে একটা টেবিল টাইপের আছে, একটা কেটেল দিয়েছে, কিন্তু এরা টি ব্যাগ দেয় না। এখানে একটা ছোট ড্রেসিং টেবিল মতো আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। আর এইটা হচ্ছে পার্শিয়াল ভিউ রুম। এখানে একটা বড় উইন্ডো টাইপের আছে। এই রুমটা এমনই আছে যে এখান থেকে জল পড়ে থাকছে রুমের ভেতরে। এই হচ্ছে পার্শিয়াল ভিউ রুম। আর এখানে একটা সোফা আছে। আর এই হচ্ছে বেড। কিন্তু এখানকার ম্যানেজমেন্টের বিহেভিয়ার একদমই ভালো নয়, আর একদমই কোনো রকম কোঅপারেট করে না এরা। আর এখানে কোনো রকম কার্পেটও কিছু নেই, আর রুমটা অত্যাধিকই ঠান্ডা হয়। আর এই রুমের ভাড়া হচ্ছে 1700 টাকা করে নিয়েছে, কিন্তু আমার হিসাবে এই রুমের ভাড়া 1700 টাকা হয় না, কেন ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটেরও বেশি আছে। তো আমার হিসাবে এখানে 1200 টাকা থেকে 1000 টাকা হওয়া উচিত ছিল। আর ওয়াইল্ড হর্স হোটেল থেকে ম্যানেজমেন্ট থেকে এখানে কিছু ওদের রুলস রেগুলেশন প্রিন্ট আউট করে দিয়েছে। বাথরুম একদমই ছোট, বাথরুমটাও খুব একটা ভালো কন্ডিশনে নেই। রুম বুকিং করার সময় যেই স্যাম্পল ফটো পাঠানো হয়েছিল তাতে করে দেখা যাচ্ছে বেডের সামনে যে একটা ম্যাট টাইপের পাতা আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে কোনো ম্যাট পাইনি বা রিকোয়েস্ট করেও পাওয়া যায়নি। বা রুম বুকিং করার সময় এনারা বলেও না যে ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স এতটাই আছে। ওভারঅল যদি আমরা এই হোটেলের অনেস্ট রিভিউ দিই তাহলে সেক্ষেত্রে 10-এর ভিতরে আমরা 5 দেবো।